পাঁচ খাম যে খামের ভিতরে টিয়া দেয় এই খাম খুললা টিয়া চেক কইরা পরে নিমু কেরে আমি আর দোকা খাইতে রাজি না। যেই ফ্যাকেট ইমন ওষা ফ্যাকেট এই ফ্যাকেট দেওয়ার পরে মনে করছিলাম আজগা যেই টিয়া দিছে আজগা বাম্পার গাড়ির মধ্যে থাপড়াইলাম। গাড়ির ভিতরে গিয়া এই বান্ডেল কাগজ খোলার পরে কি বাটফাইটা করলো দুইটিয়া ফার্স্টিয়া এমন বাটফার গাড়ি ভাড়া বাইক দিয়া বাড়ি উলি রে আছে না যা গড়াগড়ি করে চোখের পানি গুলো সারিয়া ডাক দিয়ে বলে মালিক ওই কবরে একা ঘর বাতি নাই সাথী নাই ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই মা বাবা নাই ওই কবরে একা আমি কিভাবে থাকবো। এইভাবে খাদিজা শুধু চোখের পানি ছেড়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে মালিক ওই কবর একা কি ঘর সব বিছুর ঘর। ডান দিকের মাটি বাম দিকে চাপ মারবে ডান দিকের পাজর ভাঙ্গিয়া বাম দিকে ঢুকে যাবে। মাটিগুলো বাম দিক হতে এমন চাপ মারবে বাম দিকের পাজর ডান দিকে ঢুকে যাবে। এত আযাব এত কষ্ট কিভাবে সইব গো। এইভাবে খাদিজা আল্লাহর কাছে দোয়া করেছে চোখের পানি ফালাইছে। আল্লাহ খাদিজাকে এমন কবুল করেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ বলেছেন জিবরাইল ওই যে দেখা যায় আমার হাবিব খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। এর জিবরাইল যাও নবীজি যেন বাড়িতে যায়। সবাই তো বাড়িতে চলে গেল। আমার হাবিব খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমি আল্লাহ সইতে পারি না আমার হাবিবকে জানায়া দাও খাদিজার মুনকার নাকির কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন কপাল এমন ভাগ্য তোমার। নুরানি হুজুরের এই যে আপনারা বল্লার টোপ চিনেন বল্লার টোপ বল্লা সরায়া দেখবেন পুরাটা টোপের ভিতরে ছিদ্র আর ছিদ্র ছিদ্র আর ছিদ্র ঠিক নেই। আপনারা কি কল বল্লার টোপ করনি বল্লার টোপের ভিতরে যেইভাবে শুধু ছিদ্র আর ছিদ্র ছিদ্র আর ছিদ্র আমার কলিজাটা আজকে বল্লার টোপের মতো ছিদ্র হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? প্রায় 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে ওই সাইডের যুবকগুলি যা যন্ত্রণা দিয়েছে। আপনারা এত বড় স্টেজ করলেন এই যে পাখা গেলি যে স্ট্যান্ড পাখা লাগাইছেন এগুলো লাগাবেন না। ওপরে সিলিং পাখা বক্তার নিচে সিলিং পাখা লাগাই দিবেন। গেমে কি অবস্থা হয়েছে দেখছেন? রোমালিকার হুজুরে কি মোহাব্বত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরে মোহাব্বত করে রোমাইলে দিছে। যাক শুকরিয়া জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। বল্লার টোপের মতো আমাদের হুজুরদের কলিজাটা এমন ছিদ্র ছিদ্র এমন ভাবে হয়েছে কলিজার মাজার ফাঁকা নাই। এই 17 বছরে জইল্লা ফুইরা আঙ্গার হয়ে গেছে।
ভবিষ্যতে জানি না কি হয়, আল্লাহ পাক জানেন। আমার মনে হয় হুজুরদের এই যন্ত্রণা আর শেষ হবে না। স্টেজে বাধা, এই যে দেখলাম নজরুল ইসলাম কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া, ওনার স্টেজে বাধা। হুজুরদেরকে জ্বালানি মনে হয় শেষ হবে না কিয়ামতের আগে। এখন হুজুরদেরকে বলতেছি আপনারা একটু সোচ্চার হন। একজন আলেম বলতেছেন, যখন আমাকে গুম করা হলো, জেলে নেওয়া হলো, 2 হাত এইভাবে উপরের দিকে বাঁধিয়ে রাখলো, না বসতে পারে না ঘুমাইতে পারে, এইভাবে যে বাঁধিয়ে রাখলো কতক্ষণ থাকা যাবে? কতক্ষণ থাকা যাবে? যদি এইভাবে বেঁধে ওপরে যদি টানা দেওয়া হয়, বসতে পারলো না, শুইতে পারলো না। আবার চোখের ওপরে কি পর্দা। এইভাবে যদি 20 দিন একটা মানুষকে দাঁড় করায় রাখে, তার অবস্থা কি হবে? গড়টার নাম খুব সুন্দর, কিন্তু তার ভিতরে যে কত আযাব গজব, ঠিক নেই? এই বুইরারা, ঠিক নেই? তার ভিতরে যে কত আযাব, নাম হলো আয়নাঘর। একজন আলেম বলতেছে আমাকে 20 দিন এইভাবে বাঁধিয়ে রেখেছে, চোখের ওপর আবার পর্দা। শরীর অসুস্থ হলেও বলা যায় না। যদি অসুস্থ বলা হয় তাহলে কি করে? এমন ইনজেকশন মারা হয়, ইনজেকশন মেরে তাকে হত্যা করা হয়। এইভাবে যদি 2 বছর 3 বছর, কাউকে 5 বছর এইভাবে নির্যাতন করা হয়, দেখেন না অনেক আলেম ওলামা উল্টাপাল্টা বলে, তারা কারা? এই যে আল্লামা আমির হামজা সাহেব, দেখবেন অনেক সময় উল্টাপাল্টা বলে। কেন বলে? এমন নির্যাতন তাদেরকে আয়নাঘরে করা হয়েছে, জেলের ভিতরে তাদেরকে করা হয়েছে, তাদের ব্রেন এখন ঠিক নেই। একজন আলেম ভুল করতে পারে না। আমির হামজা সাহেব যে ভুল করতেছে এখন কথার ভিতরে, এটা তার ব্রেনের সমস্যা। তাকে জেলখানায় নিয়ে যে অত্যাচার জুলুম করা হয়েছে, সেই কারণে তার এই সমস্যা হয়েছে। কক্সবাজারের বন্ধুরা, যুবক ভাইয়েরা আমার, শোনো, কক্সবাজারে যে আলেমগণ আছেন তাদেরকে জানাই দিয়ে যায়, 17 বছর যে অত্যাচার জুলুম হয়েছে, এখনো যদি আবার আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এখনো যদি আপনারা ভুল করেন, তাহলে সামনে আপনাদের কপাল খুব মন্দ। এই কপালটা সামনে পুড়ে যাবে আপনাদের। আজকে স্টেজে কক্সবাজারে জেলা ঈদগাহ মাঠে বসে আমি নুরানি হুজুর বয়ান করতেছি। এই সুযোগ আর পাওয়া যাবে না যদি আপনারা ভুল করেন। আমি দেখতেছি আলেমদের যে অবস্থা, বহু আলেম বাম পথে গেছে। কোন পথে? বাম পথে। আলেমদের জায়গা এটা। আলেমরা রাজনীতি করে একমাত্র ইবাদত হিসাবে। যদি ইবাদত হিসাবে রাজনীতি করে, তার রাজনীতি করা জায়েজই হবে না। আপনি দুনিয়াবি রাজনীতির সাথে মিলে একটা সিটের জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য আপনি তার সঙ্গী হইয়া তার সাথে মিলে আপনি রাজনীতি করলেন, একটা চেয়ার পাইলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, তোর কপাল পুড়ছে, তোর কপাল পুড়ছে। নবীজি রাজনীতি করেছেন ইবাদত হিসাবে। যদি কোনো আলেম ইবাদত হিসাবে রাজনীতি না করে, তার রাজনীতি জায়েজই নেই, তার জন্য এটা হারাম। বিএনপির বাবারা, তোমরা রাগ হও না, আলেমের কথা বলতেছি। যাদের সিনায় কোরআন আছে, নবীর হাদিস আছে, তাদেরকে বলতেছি, তাদের জন্য দুনিয়াবি রাজনীতি করা তাদের জন্য হারাম। ক্ষমতার লোক, এমপি, সম্পদ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, আমাকে সালাম দিবে, এগুলোর জন্য
রাজনীতি যদি কোনো উদ্দেশ্য থাকে তার জন্য কি হারাম। আলেমরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সে রাজনীতি করবে, তার জন্য রাজনীতি ইবাদত বন্দেগী। দুনিয়ার লোভ লালসা থাকলে সেই আলেম রাজনীতি করলে তার জন্য কি হবে? হারাম হবে। ফতুয়া দিয়ে দিলাম ইনশাআল্লাহ, দেখি কি হয়। আল্লাহ ভরসা, বলেন আল্লাহু আকবার। 17 বছর যদি আপনার ব্রেনে কাজ না করে, এত জুলুম এত অত্যাচারের পরও যদি আপনি এখন দেশ স্বাধীন হয়েছে, সুযোগ হয়েছে, এটা আল্লাহর রহমত। ফ্যাসিস্ট সরকার থেকে দেশ স্বাধীন হয়েছে আল্লাহর রহমত। না হলে যেইভাবে চেয়ারে বসেছে, কোন মায়ের পুত আছে তাকে সরানোর মতো? আল্লাহর একমাত্র ইশারা, এখনই সুযোগ, এটা আল্লাহর রহমত। সেই রহমত, সেই সুযোগকে যদি কোনো আলেম ধরে না রাখে, তার কপাল ফিসার বাড়ি, ফিসার বাড়ি, জাটার বাড়ি, কপাল জাটার বাড়ি লিখে দেন। যদি সামনে যদি আপনারা মিলে মিশে একসাথে যদি কাজ না করেন, তাহলে আরেকটা ভয়ঙ্কর সময় আপনাদের জন্য আসতেছে। বহু সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 30 মিনিট বয়ান করলাম। আলহামদুলিল্লাহ, বয়ানের ফিনিশিং এর ভিতরে আমি চলে যাচ্ছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এরে কক্সবাজারের বন্ধুরা আমার, দিলের কানটা লাগাইয়া একটু চিন্তা করে দেখেন, কক্সবাজারের পর্দার আড়ালের মা বোনেরা আমার, দিলের কানটা লাগাইয়া মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, এই নুরানির ওয়াজটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা শুধু স্বামীর সাথে বেয়াদবি করেন বাজার শর্ট হলে, আসেনি? কাপড় যদি একটু পুরাতন হয়ে যায়, স্বামীর সাথে বেয়াদবি করেন। এরে কক্সবাজারের মা বোনেরা আমার, জিন্দিগিটা গঠন করতে হবে আম্মা জান খাদিজার মতো গো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জিন্দিগিটা গঠন করতে হবে। হযরতে ফাতেমার মতো জিন্দিগি গঠন করতে হবে। তারা দুনিয়ায় কি চেয়েছে? তারা কিন্তু কাউকে বাস দেয় নাই। আজকে ওয়াজ আসার আগে বহু কথা আপনাদের শুনছি, বহু কথা আপনাদের শুনছি। আমাকে কেন দাওয়াত দেওয়া হলো? আমি স্টেজে উঠতে পারবো না। হুজুর বলছেন স্টেজে উঠতে পারবো না। অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে দেখেন মানুষগুলো দাঁড়ায় আছে, এমনকি ছাদের উপরে দেখেন তাকায় কত মানুষ হয়েছে। এটা কি নুরানি হুজুরকে দেখার জন্য এসেছে? বলেন না আল্লাহু আকবার। ওই কথার দিকে আজকে যাব না। চট্টগ্রামে আর বয়ান এই নুরানি হুজুর আর করবে না। হুজুর এই চট্টগ্রামে আমার জন্য আর দাওয়াতের জন্য আর রিকোয়েস্ট করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, গভীর মনোযোগ। জীবনটা গঠন করেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি আপনি জীবনটা গঠন করে কবরে যাইতে পারেন, আপনার হাসর হবে আম্মা জান খাদিজার মতো। সান্নি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই খাদিজাকে নবীজি খাদিজার মৃত্যুর পরেও
খাদিজার কথা স্মরণ করে করে আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবীজি কাঁদতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার, আপনি কেন কাঁদেন? এখনো কেন কাঁদেন? কি হয়েছে? কান্নার কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, খাদিজা আমাকে এমন মোহাব্বত করতো, হযরতে খাদিজা আমার দূর দিনের সঙ্গী। আমি হেরা পর্বতের গুহায় যখন দেনে মগ্ন থাকতাম, খাদিজা মহিলা মানুষ, এত উঁচু পাহাড়, পাথরের পাহাড়, এখন তো সিরিয়াস পাথর গিলি উঠিয়া উঠিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে দেখা করতেন, খানা নিয়ে যাইতেন। ওই আম্মা জান খাদিজা, যে আম্মা জান খাদিজার উপরে আমার পয়গম্বর খুশি, আল্লাহ খুশি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কক্সবাজারের মহিলাদের মতো ছিল না। কক্সবাজারের অনেক যুবতী মহিলা আছে, সুন্দরী মহিলা আছে, শুধু খালি টিকটক করে, টিকটক করে। কিরে আসস খেলে আছে না? তোর ওই তো খালার তো বোন, মামার তো বোন, হুবার তো বোন, শুধু সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত। ঠিক টিকটক বাদ দিয়ে দেখেন একটু আম্মা জান খাদিজার মতো হতে পারেন। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা চিন্তা করে ডাক দিয়ে বলে, ওই কবরে আমার কলিজা সিরা দল খাদিজা, ওই কবরে আমার কলিজা সিরা দল ফাতেমা আমার সঙ্গে যাবে না। আমার আদরের স্বামী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কবরে আমার সঙ্গী হবে না, কবরে আমার একাকী যাইতে হবে। আমি খাদিজা ওই কবরে কিভাবে থাকবো, একা একা কিভাবে থাকবো রে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা চিন্তা করিয়া ঘরের ভিতরে চোখের পানি সারিয়া সারিয়া মাটির ভিতরে গড়াগড়ি করিয়া আম্মা জান খাদিজা হাউমাউ হাউমাউ করে খান। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়া ঘরের দরজায় আসিয়া সালাম জানাইলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ, খাদিজা কান্দি। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিল। নবীজি তাকাইয়া দেখে রে খাদিজা গড়াগড়ি করিয়া চোখের পানি সারিয়া কান্দি। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে কি হয়েছে, কি হয়েছে, তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে, তোমার কান্নার কারণটা কি? আমি নবীর কাছে বলো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ওগো নবী, আমার আমার কান্নার কারণটা হলো আমি কবরের ভিতরে একা কি থাকবো। একা একা আমি কেমনে থাকবো? স্বর্ণ গয়নার জন্য আম্মা জান খাদিজা কান্দে নাই। আম্মা জান খাদিজা
ঘর বাড়ির জন্য কান্দে নাই রে মা। রে যুবক বোনেরা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন কবরে একা একা কিভাবে থাকবে সেই জন্য কেঁদেছে। নবী ডাক দিয়ে বলে, খাদিজা কান্না বন্ধ করো গো খাদিজা, তোমার চোখের পানি আমি পয়গম্বর সইতে পারি না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী আমার, ওগো পয়গম্বর, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা আমার, তোমার জীবনে আমি পয়গম্বরের কাছে কিছুই চাও নাই গো, তুমি যা চাইবা আমি পয়গম্বর তোমাকে দেওয়ার চেষ্টা করব। তারপরও তুমি চোখের পানিটা বন্ধ করো। ও খাদিজা, তোমার চোখের পানি আমি সইতে পারি না। কি চাওয়া তুমি বলো? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এক নাম্বার চাওয়া হলো, আমি যখন দুনিয়ার সব কিছু রাখিয়া আমার সন্তান ফাতেমাকে এতিম বানাইয়া আমি যখন চিরতরে বিদায় হয়ে চলে যাব গো নবী, আমাকে বরই পাতা গরম পানি দিয়ে গোসল করানো হবে। ওগো নবী, আমাকে কাফনের ব্যবস্থা করবে। আমার কাফনের কাপড়টা যেন বাজারের কোনো দোকানের না হয়। আমার কাফনের কাপড়টা যেন আপনার জামা মোবারক দিয়ে, ভাই মাইকটা একটু সাউন্ড একটু উঁচা করো। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, আম্মা জান খাদিজা পয়গম্বরের কাছে চাইলেন, দুনিয়ার কোন দোকানের কাফনের কাপড় দিয়া আমার কাফন হবে না। ওগো নবীজি, আপনার জামা মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করিয়ে। নবীজি ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, হা, আমার জামা মোবারক দিয়ে তোমার কাফনের ব্যবস্থা হবে, তোমার চোখের পানিটা বন্ধ করো গো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার 2 নাম্বার চাওয়া হলো, আপনি নিজে জানাজার ইমাম হইয়া আমি খাদিজার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রে, হা, আমি পয়গম্বর তোমার জানাজার ইমাম হইয়া আমি তোমার জানাজার নামাজ পড়াইব। ও খাদিজা, চোখের পানিটা বন্ধ করো। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, কবরের কাজ, দাফনের কাজ যখন শেষ হবে গো নবী, সবাই এসে পড়বে, আপনি আসবেন না। নবী বলে, ওরে খাদিজা, কেন আসবো না? না আসার কারণটা কি? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা।
আমি খাদিজা যখন প্রশ্নের জবাব না দিতে পারবো, আপনি দাঁড়ায়া থাকবেন, দাঁড়াইয়া মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ! এরে কক্সবাজারের মা বোনেরা আমার, জানি না আবার এই কক্সবাজারে বয়ান করতে পারবো কিনা, হায়াতে বের পাই কিনা। আপনাদের এই যে ওয়াজের 2 কিলোমিটার পরে ডিসেম্বরে 2 তারিখে মাহফিল, জানি না আসতে পারবো কিনা, আল্লাহ হায়াতে বাঁচায়া রাখেন কিনা। এরে মা বোনেরা আমার, দেখেন একটু চোখে পানি আসে কিনা। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী আমার, কবরের কাজ শেষ করার পরে কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। আমি খাদিজা যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা না দিতে পারি গো, আপনি দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। ঠাডা বসতে আপনাকে এদিকে আল্লাহু আকবার নাই? এরে মদিনার মায়ার নবীর আশিকের দল, পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা রে, চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে ফেলো, তোমার কান্না আমি সইতে পারি না গো খাদিজা। যাও, তোমার কথা রাখবো গো, কবরের সামনে আমি দাঁড়ায়া থাকবো। কয়েকটা দিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা হলো পয়গম্বরের জামা মোবারক দিয়ে। কিরে কপাল, ঘর বাড়ি চায় নাই, সম্পদ চায় নাই, অট্টালিকা চায় নাই, নবীজির জামা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা হবে। কি যে কপাল! এমন ভাগ্য, এমন সৌভাগ্য কপাল, নবীর জানা যায় না, নবীজির কাপড় দিয়া কাফনের ব্যবস্থা হয়ে গেল। কি যে ভাগ্য! আম্মা জান খাদিজার জানাজার নামাজের ইমামতি আমার পয়গম্বর নিজে হয়ে গেল। সবাই কবর খোঁড়া শেষ, নবীজি কবরের সামনে দাঁড়ায় আছে। এত সময় হয়ে গেল, মুনকার নাকির ফেরেশতা কেন আসে না? নবীজি টেনশন করেন, এখনো কেন মুনকার নাকির ফেরেশতা আসে না? কখন আসে মুনকার নাকির ফেরেশতা? কখন আসে? মানুষগুলো যখন দাফনের কাজ শেষ করে দোয়া করে 40 কদম চলে আসে, মুনকার নাকির ফেরেশতা কবরে চলে আসে। বহু সময় হয়ে গেল, কেন কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসে না? নবীজির টেনশন। ওইদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। সালাম, ওগো নবীজি, কেন গো খাদিজার কবরের সামনে আপনি দাঁড়ায় আছেন গো? নবী বলে, মুনকার নাকির ফেরেশতা আসবে। খাদিজা যদি মুনকার নাকির ফেরেশতা, ভাই সাউন্ডটা বাড়াইবা, না হলে বয়ান ছেড়ে দেব। মাইক ঠিক করো, না হলে কিন্তু বয়ান ছেড়ে দেব। কয়বার বলা হয় তোমাকে? কয়বার বলছি? লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনা হয়েছে, স্টেজ করা হয়েছে, তুমি এই মাইক আরো সামনে দিবা না? এই যে ইউটিউবের যত মাইক, তোমার মাইকের ওপরে কেন?
তোমার মাইক অনেক সামনে থাকবে, কি তখন তুমি বললা না তোমার মাইকের পিছনে দিতে হবে, তোমার মাইক সামনে থাকবে, দুইটা মাউথপিস সামনে থাকবে, তারপরে ইউটিউবের ইয়া থাকবে, কি কয় মিডিয়া। এত মিডিয়া, এইগুলো তোমার সাউন্ডের সমস্যা, বারবার গলা বসে যাচ্ছে। একটা সাউন্ড উপরে উঠাও, একটু একটু মেরে দেবে। বারবার যদি বয়ান ছুটে যায়, বয়ান করা যায় ভাই। এরে মদিনার মায়ার নবীর আশিকের হযরতে জিবরাইল, ঠিক আছে আর দরবার আর দরবার, এই তুমি সরো যাও, এত মুসরা মুসরি করো কেন, আর দরবার না, এইখানে রাখো। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যে খাদিজার কবরের সামনে দাঁড়ায় আছেন, আপনি কি বাড়িতে যাইবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এরে জিবরাইল, খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, এত দেরি কেন, কেন আসে না গো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নবী, খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। এই যুবকগুলো অনেক ডিস্টার্ব করতেছে, ওয়াজ না শুনলে তুমি চলে যাও। ভাই আলহামদুলিল্লাহ, যুবকগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ, রাগ করো না, বয়ান ছুটে যায়। এরে মদিনার মায়ার নবীর আশিকের দল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। নবীজি বলে, কেন আসবে না? খাদিজার কবরে কি প্রশ্ন করবে না? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ওই দিন কবরের চিন্তা করে করে খাদিজা চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুনকার নকিরের প্রশ্নের জবাবের কথা চিন্তা করিয়া আম্মা জান খাদিজা গড়াগড়ি করে চোখের পানিগুলো সারিয়া ডাক দিয়ে বলে, মালিক, ওই কবরে একা ঘর, বাতি নাই, সাথী নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, মা বাবা নাই, ওই কবরে একা আমি কিভাবে থাকবো? এইভাবে খাদিজা শুধু চোখের পানি ছেড়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক, ওই কবর একা কি ঘর, সব বিছুর ঘর, ডান দিকের মাটি বাম দিকে চাপ মারবে, ডান দিকের পাজর ভাঙ্গিয়া বাম দিকে ঢুকে যাবে, মাটিগুলো বাম দিক হতে এমন চাপ মারবে, বাম দিকের পাজর ডান দিকে ঢুকে যাবে। এত আযাব, এত কষ্ট কিভাবে সইব গো? এইভাবে খাদিজা আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ফালাইছে, আল্লাহ খাদিজাকে এমন কবুল করেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ বলেছেন, জিবরাইল, ওই যে দেখা যায় আমার হাবিব খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। এর জিবরাইল যাও, নবীজি যেন বাড়িতে যায়। সবাই তো বাড়িতে চলে গেল, আমার হাবিব খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবকে জানায়া দাও
খাদিজার মুনকার নাকির কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন কপাল, এমন ভাগ্য তোমার যদি হয়, ওরে কক্সবাজারের মা বোনেরা আমার, এমন ভাগ্য যদি তোমার হয়, তুমি হইয়া যাইবা কবরের রাজা, হাসরের রানী। কবরেও রানী, হাসরেও রানী, ফুলসারাত রানী, জান্নাতের ভিতরে রানী হিসাবে থাকবা। দরকার আছে? দরকার আছে? এমন কপাল, এমন ভাগ্য দরকার আছে? যদি দরকার হয় তাহলে কি করতে হবে? কবরের কথা স্মরণ করতে হবে। কবরের কথা স্মরণ করতে হবে দৈনিক 20 বার। কয়বার? কয়বার? দৈনিক 20 বার কবরের কথা স্মরণ করো। 1.5 ঘন্টা আলোচনা করছি, তোরা যে ইটিয়া দেশ রে, তোরা কক্সবাজারের মানুষ যে এমন কিপটা, তবে কক্সবাজারে শুনিস, ইয়ার আগে ওয়াজ করছিলাম, নিচে 1000 টাকার 1000 টাকার নোট, নিচে হয়েছে 1000 টাকার নোট, উপর হয়েছে 1000 টাকার নোট, ভিতরে যে ইটিয়া দিছে যদি কই ওই যে হুজুর আমার দাওয়াত দিল, হুজুরে আর দাওয়াত দিত না। ভিতরে 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 100 টাকার নোট কম, 5 টাকার নোট বেশি, 10 টাকার নোট বেশি, 20 টাকার নোট বেশি, 2 টাকার নোট বেশি, এমন বাটপার। এই জন্য সামনে ওয়াজ খাম, যে খামের ভিতরে টিয়া দেয়, এই খাম খুললা টিয়া চেক কইরা পরে নিমু। কেরে আমি আর দোকা খাইতে রাজি না। যেই প্যাকেট, এমন ওষা প্যাকেট, এই প্যাকেট দেওয়ার পরে মনে করছিলাম আজগা যেই টিয়া দিছে, আজগা বাম্পার গাড়ির মধ্যে থাপড়াইলাম, গাড়ির ভিতরে গিয়া এই বান্ডেল কাগজ খোলার পরে কি বাটফাইটা করলো, 2 টিয়া, 5 টিয়া, এমন বাটফার। গাড়ি ভাড়া বাইক গিয়া বাড়িউলি রে আছে না, বাড়িউলি রে কইলাম দিবি 5000 টাকা দেবো। আরে ওয়াজ করে আইলেন, প্রতিদিন প্রোগ্রাম করেন 20,000, 30,000, 40,000, আজকে বাইতে এখন টিয়া দেন। প্রোগ্রাম থেকে আসলেন রাত্র বাজে, ফরাই ফজর, টিয়া দেখেন বিবি অনেক কিছু কইতে, টিয়ার কথা কইতে, পরে কমনে টিয়া দেও তাড়াতাড়ি। ক্যাশটা খুললা টাকাটা দিল, ড্রাইভারে কইলাম বাইরে বাইকটা এনে টিয়াটা দিছি, দেরি হয়েছে যাও। ড্রাইভার গেল, বাড়ি হলি কয়তো কি হয়েছে ঘটনাটা একটু খুললে বলছে, গাড়ি উর্ব 1000, নিচো 1000, খাম খুইলা দেই, ভালোই লাগলো, নিচো 1000, উর্ব 1000, বিতে গিয়া দিই 2 টিয়া, 5 টিয়া, 10 টিয়া, এই নাও টিয়া, এই যে টিয়া দেখছ। প্রথম মাহফিলে যাওয়াই দিছে আলহামদুলিল্লাহ, ওই মাহফিল থেকে মিলাইয়া, এই বাড়ি থেকে মিলাইয়া দিলাম কি গাড়ি ভাড়া। এই বাটফারিকে আমি বুঝি না, বুঝতে 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 একবারে বুঝার যে শেষ সীমানা আছে। আমি নুরানির এই তগরে সিনার আর আমার বাকি নাই। এখন থেকে তোরা টেয়া আমার দেয়া, আমার সামনে টেয়া দেয়া দিবি, আর কততে দিবি এটা অফিসে গিয়া কইয়া আমি আর তগরে বিশ্বাস করি না। একবার শেষ করছ কলজাটা বললা টোপের মতো একবারে জাজরা করে লাইছ। ওয়াজ করতে করতে আর বুঝার পাই নাই। ওই যে ইমুকে কি করে, ইমুক হুজুর কন্ট্যাক্ট করে, ইমুক হুজুর কন্ট্যাক্ট করে, টিয়া না দিলে আইতো না। আমার লগে যে এই কাম হয়েছে আমিও যাইতাম না, আমি আইতাম না, বুঝা লইছি।